আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা দেখেন, এই যে একটা 48 ভোল্ট কন্ট্রোলার। তো অ্যাকচুয়ালি কন্ট্রোলারটা আমাদের কাছে এভাবেই আসছে। তো এই যে যদি কন্ট্রোলারটা আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এখানে লেখা আছে 48 ভোল্ট 40 এম্পিয়ার ইওয়ান ল্যাং, তাদের হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ। তো যাই হোক, তো এই কন্ট্রোলারটার অ্যাকচুয়ালি কী প্রবলেম, এই বিষয়টা আজকে আমরা দেখব। তো আসলে এই কন্ট্রোলারটার মাপ সব ভালো দেখাচ্ছে, এমনি মিটার দিয়ে মাপলে, অ্যানালগ মিটার দিয়ে মাপলে ভোল্টোল, ড্রাইভার সেকশন, মসফেট, তো টোটাল ভালো দেখাচ্ছে। কিন্তু এখানে প্রবলেম ছিল, যার কারণে হয়তো বা খুলছে কেউ। তো এইটার পিছনে আমরা দেখেন আমরা দুইটা মসফেট লাগাই দিলাম। তো যেহেতু মাপ ভালো দেখাচ্ছে, তো আপনাদেরকেও যদি একটু দেখাই, দেখেন এখানে মাপগুলা মোটামুটি ঠিকই আছে, সবগুলো মাপ আমরাও নিয়ে দেখলাম। পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড থেকে মাপগুলা একই রকম রয়েছে। এবং এখানে আমাদের যে পাওয়ার সেকশন রয়েছে, তো পাওয়ার সেকশনও ভালো রয়েছে। এই যে দেখেন আমরা এখানে আমাদের বোঝার সুবিধার্থে একটা এলইডি লাগাই দিচ্ছি এখানে। তো দেখেন এখানে আমরা লাইন দিলে এই যে দেখেন বাতিটা কিন্তু সিগন্যাল দিচ্ছে, বাতিটা সিগন্যাল দিচ্ছে। তো আমরা এখন এই অবস্থায় এখানে কিন্তু মোটর লাগাই নাই। তো আমরা এই অবস্থায় যদি এখানে পজিটিভে লাইন দিয়ে দিই, তো পজিটিভে লাইন দেওয়ার পরে তো আমরা এই পাশে যে দেখেন এখানে কিন্তু সরাসরি পিক আপের লাইনটা সোল্ডারিং করে নিয়েছি। তো দেখেন আমরা এই অবস্থায় যদি পিক আপ দেই, এই যে দেখেন এখানে কিন্তু বাতিটা, সরি এখানে কানেকশনের প্রবলেম হচ্ছে একটু। তো দেখেন এই অবস্থা বাতিটা কিন্তু সিগন্যাল দিচ্ছে। এখন পিক আপ দিলে এই বাতিটা কিন্তু, মোটর যেহেতু আমরা লাগাইনি, তারপরে এই বাতিটা কিন্তু বন্ধ থাকার কথা হিসাব অনুযায়ী, তারপরেও কিন্তু বাতিটা সিগন্যাল দিচ্ছে, অর্থাৎ পিক আপ নিচ্ছে না, যে প্রবলেমটা হচ্ছে। তো এখানে সিগন্যালটারও কিছুটা গোলমাল রয়েছে, সিগন্যালটা দ্রুত দিচ্ছে, সিগন্যালটা আরও একটু মানে ধীরে ধীরে দিবে। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে কি সমস্যা, এই বিষয়টা আজকে আমরা আইডেন্টিফাই করব এবং এটার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমরা এখন দেখব এখানে, তো আমরা যারা অনেকেই আসি যে আমরা এই ড্রাইভার সেকশনের কাজ শিখতে চাই, কিন্তু অ্যাকচুয়ালি ড্রাইভার সেকশনের কাজ, তো আমরা যারা ড্রাইভার সেকশনের কাজ করতে চাই কিন্তু অ্যাকচুয়ালি ড্রাইভার সেকশনের কাজ করতে আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। তো তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যারা জানতে চাই না এনপিএন কি, পিএনপি কি বা এনপিএন কি, ট্রানজিস্টর সম্পর্কে যারা অবশ্যই জানার দরকার, কিন্তু অনেকে আছে যারা আসলে আমাদের মাথায় এগুলো ঢোকে না, প্যাচগোছ লেগে যায়। তো তারপরেও আমরা এই ধরনের কাজগুলো করি। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তো দেখেন আমরা আজকে দেখব না এখানে এনপিএন, দেখব না পিএনপি। তো আমরা না জেনে না দেখে কিভাবে এটা সমাধান করব, সেই বিষয়টা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। জন্য আমাদের এরকম একটা ভালো মানের মিটার লাগবে। তো এই মিটারটাতে আমরা ওহমসে সিলেক্ট করে দিব। এই যে ওহমসে সিলেক্ট করে দিলাম। এই ওহমসে সিলেক্ট করে দেওয়ার পরেই দেখেন, যেহেতু আমাদের এই সাইডটার এখানে মসফেটগুলা খোলা রয়েছে, তো আমরা এখন যদি এখানে 510 রেজিস্ট্যান্স রয়েছে। তো আমরা ধরেন এটার মান জানি না, কোনো কিছুই জানি না, শুধু জানি যে এটা একটা রেজিস্ট্যান্স। তো আমরা যদি এটা এখন মাপ দিলাম, তো দেখেন এখানে মাপ দেখাবে, দেখেন 51.6, এটা 51 মান দেখানোর কথা। তো আমরা এই সাইডটা মাপলাম। এখন মনে করেন যে সেম এখানে একটা 510 রয়েছে, আমরা এটা মাপ দিব। তো দেখেন 51.6, তাহলে বুঝলাম যে আমাদের এটা ঠিক রয়েছে। এবং আমরা এই ওহমসে সিলেক্ট করে এই মিটারটা দিয়ে খুব ভালোভাবে আমরা এই যে এসএমডি যে ট্রানজিস্টরগুলো রয়েছে, অর্থাৎ এনপিএন এবং পিএনপি, G1, Y1, Y2 বা H1, 1HP, 1HD, তো এগুলাও আমরা খুব ভালোভাবে পরিমাপ করতে। তো দেখেন আমরা এটা কি নাম্বার রয়েছে আমরা এটা দেখলাম না বা জানিও না। তো আমরা এটা এখন এই আপনার বেসে নেগেটিভ ধরলাম এবং পজিটিভ প্রপটা ধরলাম আমরা কালেক্টরে। তো দেখেন আমাদের এখানে মান দেখাচ্ছে, এখানে
এই যে দেখেন মান দেখাচ্ছে, তো দেখেন 740 মান চলে আসছে। আবার আমরা এখন ইমিটার থেকে কালেক্টরে এটা থাক এবং ইমিটারে যদি ধরি, কালো প্রপ ইমিটারে ধরলে 9.38। তো আমরা এই যে রেজিস্ট্যান্স ট্রানজিস্টরটা রয়েছে অ্যাসেম্বলি ট্রানজিস্টরটা, আর এইটা আমরা আরেকটা সাইডে দেখবো যে কোথায় রয়েছে, এই যে এইটা রয়েছে। তো আমরা এইটার সেম ওয়েতে যেভাবে ওইটাতে ধরলাম, তো ধরবো এটাতে, যেহেতু দেখেন 740 দেখাইছিল, এটা 739। তো এগুলোতে সচরাচর টলারেন্স থাকে 5%, তো এটা কোনো সমস্যা না। তো দেখেন এখানে দেখাচ্ছিল 937, ঠিক আছে। তো দেখাচ্ছে সেম মাপ দেখাচ্ছে। তো এই ধরনের ডিজিটাল যে মিটারগুলো রয়েছে, এটা দিয়ে একটা সুবিধা হচ্ছে যেটাতে আমরা সরাসরি মানগুলা দেখতে পাই, যেহেতু নাম্বারগুলো দেখলে আমরা সহজে চিনতে পারি, বুঝতে পারি এবং আমাদের বোঝারও অনেকটা সুবিধা হয়। তো দেখেন সেম মান দেখাচ্ছে 739। আমরা এবার ইমিটার থেকে কালেক্টরে ধরবো 9.34। তো আমরা সেম আরেকটা সাইড যদি দেখি, এই সাইডটাই ধরি, দেখেন 739, এটা 740। তো আমরা এখন যদি ইমিটার দেখেন, তাহলে এইভাবে আমরা খুব সহজে এটা আইডেন্টিফাই করতে পারি। তো আমরা এই কন্ট্রোলারটাই দেখেন এখানেও পুড়ে গেছে কন্ট্রোলারটি অবশ্য। তো এই যে এই সাইডটা যেটা পুড়ে গেছে, এটা আমাদের স্পিরিটের তার, এটা এই তারটা আমাদের স্পিরিটের। তো এখানে এই তারটা স্পিডের হয়তোবা বাইরে কোনো তারের সঙ্গে কানেকশন খায়, এখানে শর্ট হয়ে এখানে মনে করেন যে পুড়ে গেছে ভিতর সাইডটা। তো এটা কোনো প্রবলেম না। এটা আমরা যদি না দিই, সেক্ষেত্রে আমাদের যে ডিজিটাল মিটারে আছে স্পিড উঠে, তো এটা স্পিড উঠবে না। তো আসলে অনেক ভাই আছে, অনেক মিটারে আমাদের স্পিডের কেবল থাকে না। তো এই বিষয়টা আপনাদেরকে অবগত করি। তো অনেক মিটারে আমাদের স্পিড, যে ডিজিটাল মিটারে যে আমরা স্পিডের যে তারটা ব্যবহার করি, অর্থাৎ আমাদের যে গাড়ি কত কিলোমিটার স্পিডে চলতেছে, কত কিলোমিটার গাড়িটা চললো, এই ধরনের একটা স্পিডের তার থাকে, যেমন এই কন্ট্রোলারটাতে আছে, অনেক কন্ট্রোলারে থাকে না। সেক্ষেত্রে আমরা এই ধরনের যে মোটরের ফেজগুলো আছে, এই ফেজের সাথে একটা তার জুড়ে আমরা যদি স্পিডের তারে লাগাই দিই মিটারে, সেক্ষেত্রে কাজ হয়ে যাবে, যে কোনো একটা তারে দিলে হয়ে যাবে। অথবা যেমন এই তারটা এখান থেকে নিচে, এই সাইড থেকে নিলেও সমস্যা নেই, যে কোনো একটা সাইড থেকে এখান থেকে একটা তার কানেকশন করে যদি আমরা সরাসরি মিটারে স্পিডে তার লাগাই দিই, তাহলে ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। তো বন্ধুরা, যে কথাটি বলতেছিলাম, তো এইভাবে আমরা খুব সহজেই আমাদের যে ডাইভার্স সেকশন রয়েছে, এই ডাইভার্স সেকশনে যত ধরনের সমস্যা থাক, ইনশাআল্লাহ আমরা এইভাবে সমাধান করব। তবে ইনশাআল্লাহ এ ধরনের কাজগুলা করতে গেলে অবশ্যই ঠান্ডা মাথায়, ধীর সুস্থ, খুব ভালোভাবে করতে হবে। কারণ এখানে খুব সামান্য ভুলের কারণে হয়তো বা দেখা গেছে যে আপনার কন্ট্রোলারটি ওকে হচ্ছে না বা মোটরটি চলতেছে না। তো এখানে খুব ক্ষুদ্র ভুলও এখানে অ্যাকসেপ্টেবল না, অর্থাৎ ক্ষুদ্র ভুল করলেও আপনার মোটরটি চলবে না। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা প্রত্যেকটা পার্টস খুব ভালোভাবে দেখব। আমাদের যেমন এই সাইডটা সমস্যা রয়েছে, এই সাইডের সমস্যা রয়েছে, এই সাইডে পজিটিভ সাইড, এই সাইড নেগেটিভ সাইড। আমরা এই দুইটা সাইড, পজিটিভ এবং নেগেটিভ, ভালো যে দুইটা সাইড রয়েছে, পজিটিভ সাইডের সঙ্গে এবং নেগেটিভ সাইডের সঙ্গে 100% প্রত্যেকটা পার্টস যদি আমরা মেপে নেই, সেক্ষেত্রে কিন্তু আশা করি আর আপনাদের ডাইভার্স সেকশনের যে সমস্যাটা, ডাইভার্স সেকশন নিয়ে যে সমস্যাটা, অর্থাৎ ডাইভার্স সেকশনের সমাধান করা নিয়ে যে প্রবলেমটা, সেটা আর থাকবে না। তো ইনশাআল্লাহ আমরা এই ভিডিওটি, এই যে কন্ট্রোলারটি রয়েছে, তো এইটা আমরা এখন কাজ করব। তো কাজের করার ক্ষেত্রে আমাদের যদি এই সাইডগুলোতেও প্রবলেম থাকে, সেক্ষেত্রে আমরা এই মসফেটগুলো খুলে এই ডাইভার্স সেকশনগুলো খুব ভালোভাবে দেখব। তো আশা করি যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখলেন, তারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি আপনি কিভাবে ট্রানজিস্টর সম্পর্কে না জেনে, এনপিএন পিএনপি সম্পর্কে না জেনে, অবশ্যই এগুলো জানা দরকার। আমি বলতেছি না যে আপনাদেরকে এগুলো জানতে হবে না। তো অ্যাকচুয়ালি আসলে অনেকেই আছে যারা মনে করেন যে গাড়ি চালাইতে দীর্ঘদিন ধরে গাড়ি চালায়, অভিজ্ঞতার জোরে টেকনিশিয়ান হয়েছেন। তো তাদের পক্ষে হয়তো বা অনেকের পক্ষে এই বিষয়গুলো আয়ত্তে নিয়ে আসাটা পসিবল না। তো তারা খুব সহজেই, অনেকে আমরা দেখছি যে এইভাবে কাজ করে, আমরাও অ্যাকচুয়ালি এইভাবেই কাজ শিখছি। তো এখন যদিও ডে বাই ডে আমরা উন্নতি করার চেষ্টা করতেছি, ভালোভাবে কাজ শেখার চেষ্টা করতেছি, করার চেষ্টা করতেছি। তো এখন এই বিষয়গুলো আমাদের সামনে আসতেছে। তো অ্যাকচুয়ালি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।